ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা বিভিন্ন বিষয়ে জানি অথবা ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা দক্ষতা অর্জন করি, কিন্তু তার ভিতরে আমার দ্বারা কোন নিষ্ঠা নিয়ে আমরা মার্কেট প্লেসে আমাদের ডিমান্ড বেশি, সবচেয়ে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডিজিটালি ভাবে যে পণ্যের বিজ্ঞাপনগুলি আমার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সেটাই ডিজিটাল। ডিজিটালে কয়েকটা সাবসেক্টর আছে, যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং। তারপরে এই সব বিষয়গুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাইলে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবো। প্রথমেই আসি আমরা ফেসবুক মার্কেটিং। ফেসবুক সম্পর্কে আমরা অনেকেই আমাদের ধারণা আছে, ফেসবুক সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু এই ফেসবুক সম্পর্কে আমরা কীভাবে দক্ষতা অর্জন করব। ফেসবুকে প্রথমে ফেসবুকে প্রথমে আমাদের একটা সুন্দরভাবে পেজ ক্রিয়েট করতে হবে। যখন আমরা অ্যাডস দেবো তখন তো প্রোফাইল ফেসবুকের মাধ্যমে দেওয়া যাবে না, কোনো একটা পেজ থাকতে হবে। সুন্দরভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং আমাদের জ্ঞান বা ডিজাইনের উপর জ্ঞান রাখতে হবে। এবং আমরা যে পোস্টগুলো দেবো এটা মেটা বিজনেস সুইটে, যে তারপর আমরা ক্যাপশন লিখে তারপর আমরা ফেসবুকে পোস্ট দেবো। এবং ফেসবুকে যখন আমরা জ্ঞান অর্জন করে পূর্ণাঙ্গ, তখন আমাদের একটি গিগ দিতে হবে। এই গিগ তো ফেসবুকের উপরে প্রায় 6-7 ধরনের গিগ দেওয়া যায়। আমাদের বুঝতে হবে যে কোন ধরনের গিগ আমাদের ওখানে সাবমিট করতে হবে। যেমন এখানে আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে লিখে সেটার উপর আমরা গিগ দিতে চাই, তবে ফেসবুক অ্যাড সম্পর্কে 1 লাখ ওখানে গিগ দেওয়া যায়। আপনি যদি নূতন অবস্থায় গিগ দেন, আপনার এগুলো তো খুঁজেই পাওয়া যাবে না। কাজেই আমরা ওই গিগ দিয়ে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমাদের কী করতে হবে, ওই যে 6টা আছে ফেসবুকের বিভিন্ন দিন, ফেসবুক অ্যাডস, আবার হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপর ফেসবুক পেজ ক্রিয়েটার, ওখান থেকে খুঁজে নিতে হবে যে কোন নিশের উপরে গিগ কম দেওয়া আছে, ওটা ধরতে হবে। এরপর ফেসবুক গেল, এরপর আছে ইনস্টাগ্রামে ওই একই রকম। আমরা ইনস্টাগ্রামে কাজটা হলো কোনো গ্রাহকের যে তার একটা পোস্ট ক্রিয়েট করে দেব, যেমন চাল ডাল সম্বন্ধে প্রতিদিন আমরা একটি পোস্ট ক্রিয়েট করব। ওই পোস্টের কয়দিন পোস্ট ক্রিয়েট করব, গ্রাহকের সাথে এটা চুক্তি থাকবে। এরপরে আমরা আসি লিঙ্কডিন, এরপরে আমরা আসি ইউটিউব এসিও সবচেয়ে ডিমান্ডেবল এখন বর্তমানে কাজ। ইউটিউব এসিও তো এরপর আমাদের দেখতে হবে যে কয়েকটা বিষয় আছে, কোন বিষয়ের উপর সবচেয়ে কম যেগুলো গিগ দেওয়া আছে ওই সব বিষয়ের উপর গিগ দিতে হবে। দিলেই এমন আছে 2টা আছে, 1300 আছে, কোনো একটা বিষয় আছে 1500 আছে, ওইটাও গিগ দিলে তারা থেকে আপনি র্যাঙ্কিং নেওয়ার সম্ভাবনা আছে এবং কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের দেখতে হবে দুইভাবে আমাদের গ্রাহক খোঁজ করতে হবে। একটা হলো গিগের মাধ্যমে, আর একটা কীভাবে আপনার খোঁজ করবো অর্গানিক্যালি, সেটা হলো ইমেলের মাধ্যমে। ইমেলে আমরা কীভাবে করব, এই কতগুলো বিষয়ের উপর জ্ঞান রেখে আমরা প্রপারলিভাবে যদি আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জ্ঞান অর্জন করি, তাইলে আপনি সাকসেস হতে পারবেন। আর নচেত ভালোভাবে এইসব বিষয়ের উপরে জ্ঞান অর্জন পারলে না, কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো মার্ক করতে পারবেন। কারণ আমরা একটা বিষয় আপনি গিগ দিলেন, সেই বিষয়ে রেজাল্ট গিগ আছে 1 লাখ, সেটা কখনোই আপনি সাকসেসফুল হতে পারবেন না।